হ্যালো। কি করো? আরে আর বলো না, সবাই মিলা ওই স্টার জলসা নাটক দেখতেছিল, কি যে বোরিংটা লাগতেছিল। উফ, ভালো হয়েছে তুমি ফোন দিছো। বলো। আমার ফোন ওয়েটিং থাকতেই পারে, আমি যার সাথে খুশি তার সাথে কথা বলতে, তো তোমার কি? আমি 6 মাস হলো রিলেশনে আছি, এতটুকু যেন রাইটস আমার নাই? রিলেশন? একটু ভালোভাবে কথা বললে কি রিলেশন হয়ে যায় নাকি? হ্যাঁ, এই তুমি কি বলো এইসব? আমরা একসাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করলাম, তারপর তোমাকে একটা টেডি বিয়ার গিফট করেছি, তোমাকে রেড রোজ দিয়েছি, তুমি সেটা অ্যাকসেপ্টও করেছো। তারপর আমরা একসাথে হাতে হাত ধরে হেঁটেছি। এসব কিছু না? হাতে হাত দিয়ে হাঁটছি বলে কি তুমি আমাকে টেডি বেয়ার দিয়ে কিনে নিছো নাকি ফাজিল কোথাকার? আর ইঁদুরের মতো একটা ছোট্ট একটা টেডি বেয়ার দিয়ে মানে খুব বুঝাচ্ছ যে আমাকে গিফট করছো, তাই তো? শোনো, আমরা শুধু হাতে হাত ধরে হাঁটিনি, তুমি আমার কাঁধে মাথাও রেখেছিলে। ওইটা ওইটা কি? তুমি দড়ের উপর মুড়ি খাও আর ফোন দিবা না আমাকে, ফাজিল কোথাকার। হ্যালো। আই ছেলে, এই ছেলে, শোনো। তোমার মোবাইলে ব্যালেন্স আছে? একটু দাও তো। হ্যালো। হ্যাঁ, আমি আনিকা। শোনো, এটা আমার বয়ফ্রেন্ডের নাম্বার। আমাকে যদি এরপর থেকে ফোন দিছো না, ও তোমার খবর করে দেবে। এইবার তো আমি তোমাকে বারণ করলাম, এর পরের বার না, দেখো তোমার কি অবস্থা করে ও। রাখো ফোন। এটা আপনি কি করলেন? আমি তো আপনাকে চিনিই না, জীবনে প্রথম দেখলাম আর তার মধ্যে বাজ দিয়ে দিলেন। একটু বিপদে ছিলাম আর কি, আশেপাশে কাউকে তো দেখছিলাম না। আর তাছাড়া মানুষের উপকার করতে তো ভয় পান কেন, হ্যাঁ? দেখেন, মাত্র আমার ব্রেকআপ হয়েছে, এর মধ্যে আপনি দিলেন একটা প্যাচ লাগায়। আরে আমিও তো মানুষ নাকি? এত নেকামি করতেছো কেন? মায়া মানুষ তুমি যে ছেলেদের কাছে নাম্বার গেলে প্রবলেম হবে? আচ্ছা এরা, শুনো, যদি এই নাম্বার থেকে ফোন আসে, ইচ্ছে মতো বকা দিয়ে দিও। কি পারবা না? আচ্ছা শোনো, যদি তা না পারো, ফোনটাই ধরা দরকার নেই। হ্যালো। ভাই, জি ভাই। ভাই আনিকে আমার জীবন ভাই। ভাই আমি ওরে ছাড়া বাঁচবো না ভাই। দয়া করেন ভাই, আমি আনিকারে ছাড়া বাঁচবো না। কিছুই ভাবতে পারি না আনিকারে ছাড়া। ভাই, ভাই আমার, আরে ভাই, আপনি আনিকাকে ছাড়া বাঁচবেন না, আনিকা আপনার জীবন, তো আমাকে ফোন দিছেন কেন? আনিকাকে ফোন দেন। আপনি ভাই ওরে ছেড়ে দেন ভাই। আমি ওরে ছাড়া বাঁচবো না ভাই। আরে ভাই, আমি আনিকার বয়ফ্রেন্ড না। আমার কি নলা পাইছো? এতক্ষণ ধরে ভাই ভাই বলতাছি, আমারও কিন্তু লিঙ্ক আপ কম নাই। হাজির সাহেবের পোলা আমি। ভাই দেখেন, আনিকাকে আমি চিনি না, সো আমার কিচ্ছু করার নেই। ফোন রাখেন স্যার। মানুষের পোড়া কপাল দেখছে, আমার হচ্ছে বারবিকিউ কপাল। নিজের ব্রেকআপের যন্ত্রণায় বাঁচি না, আরেকটা আসছে হাজির পোলা। কি কিছু বলবেন? ফোনটা না ধরতে মানা করছিলাম, ধরছিলা কেন?
আচ্ছা ধরছিলাই যখন ইচ্ছা মতো বকা দিতে পারলা না? দেখি হাতটা দেখি। পাঁচটা আঙুল তো ঠিকই আছে, সামনে এসে দাঁড়াইলে পাঁচ আঙুলে একটা ছাপ বসাই দেওয়ার না, নাকি নতুন বউর মতো লজ্জা পাবা? দেখেন, আমি কিছু বলি না মানে এই না যে আমি বলতে জানি না। এক্স্যাক্টলি, এই গরমটা না মেয়ে মানুষের সাথে না দেখিয়ে না, এই গরমটা ছেলে মানুষদের সাথে দেখাও। আরে বেটা তুই না কিছুই বুঝোস না, একটা মাইয়া নিয়ে টেনশনে পড়ে গেছো। আরে মায়া মানুষ নিয়ে এত টেনশন করলে হয়? মায়া মানুষ একটা আইবো, দুইটা যাইবো, দুইটা যাইবো তো 10টা আইবো। মায়া মানুষ কি আব্বু আম্মু যে একটা গেছে আর পাবি না? আমারে দেখ, আমারে দেখ, আমার সাথে ঘুরে তো কিছুই শিখলি না। মায়া মানুষে কোনোদিন পাত্তা দিতে দেখছোস আমারে? দিছি কোনোদিন পাত্তা? ট্রু লাভ, ট্রু লাভ কি রে? ট্রু লাভ যখন যার লগে প্রেম করবি তখন তো ট্রু লাভ। তো ট্রু লাভ আসতেছে মানে খালি জ্বালা। বাবু, হ্যাঁ বাবু, আমি তো আসতেছি। তোমার না এখানে 10টার দিকে আসার কথা, ফাজলামি করো না। বাবু আমি রাস্তায়, আমি আসতেছি বাবু, 5টা মিনিট ওয়েট করো। শোনো, আগামী 1 মাসের মধ্যে তুমি আমার আর চেহারা দেখবে না, ওকে? কি বলো বাবু সব? তোমার সাথে কতদিন দেখা হয় না, আমি তোমার কত মিস করি জানো? তুমি এমন করো না প্লিজ বাবু, 5টা মিনিট দাঁড়াও বাবু, আমি আসতেছি। 1 মিনিটও না, 1 সেকেন্ডও না, বাই। হ্যালো বাবু, মিট করো, কইলে হলো মিট করো। একটা বলো আমি কতজনের সঙ্গে মিট করব? সারাদিন আমার আর কোনো কাম নাই না, খালি মিট করো আর মিট করো। শোন, আমার মতো হ, বুঝছো? বিন্দাস, মায়া মানুষ নিয়ে কোনো টেনশন নাই। জীবনে মায়া মানুষের কোনদিন অভাব রাখবি না, কোনো লাভ নাই, বুঝছস? মায়া মানুষ রেলগাড়ির মতো, খালি যাইবো আর যাইবো, পিছন ফিরে দেখবি আরো 2টা আছে খাড়ায়া, কোনো সমস্যা নাই বে। পাত্তা দিস না। ক্লাসের নাজমা ম্যাডামটা দেখলে তোর কি অবস্থা হয় দেখি নাই? তুই না বেটা কিছুই বুঝোস না, মাইয়া মানুষের কথা বলতেছি আমি। আর নারী, নারী জিনিসটা হলো শৈল্পিক একটা ব্যাপার। ক্যানভাস আর্ট করা দেখছস? শিল্পীরা যেমন আর্ট করে তার মনের মাধুর্য ফুটায় তোলে, নারী হলো সেরকম কাল্পনিক একটা ব্যাপার, একটা অস্থিরতা কাজ করে। তুই কিছু বুঝোস না, তোরে দিয়ে হইব না, তোরে দিয়া কিচ্ছু হইব না। তুই নারী আর মায়া মানুষের মধ্যে প্যাঁচ লাগাই দিছস। বুঝলি জামাল, এলাকাটা কেমনে 3 দিন হঠাৎ করে পাল্টায় গেল। আগে এই এলাকা দিয়ে পানি আসলে আমরা মাঝে মাঝে মাছ মারতাম, অহন খালি প্লট আর প্লট, প্লট আর প্লট। তোরা তো যুব সমাজ, কিছু কইতে পারবি না। আচ্ছা, যেমন একটা কথা কত, এই যে আমাকে যুব সমাজের মধ্যে সবচেয়ে বড় শক্তি কি? কে? তুই ক পারস না? আরে যুব সমাজের সবচেয়ে বড় শক্তি হলো কি? ধৈর্য। ধৈর্য, ধৈর্য? হ্যাঁ। আর এই ধৈর্যের সবচেয়ে বড় শত্রুকে কত? তুই ক, তুই ক। কে? নারী? রাইট। যুব সমাজের মধ্যে যেই যুবকটি মনে করো প্রেমে পড়লো, তার লাইফটা হেল হয়ে গেল, কোনো উন্নতি নাই। যদি বলি কেন? কারণ ধৈর্য সহ্য আর কিছুই না, খালি লাইফে ফাস্ট দৌড়ায় বাচ্চা, মাগার কোনো ধৈর্য নাই। ধৈর্য হলো গিয়ে আসল জিনিস, ধৈর্য। ধৈর্য ধরে কোনো লাভ নাই, ধৈর্য ধরে হলো বলদা। তুমি কি বলদা? তাইলে ধৈর্য ধরবি কেন? কি মামা, চায়ের দোকান ফাঁকা থেকে বাইরে আড্ডা দিতেছো? যাও চা বানাও। ধৈর্য, ধৈর্য দিতেছি মামা, বহেন। চা খাবি তো? ধৈর্য, ধৈর্য। একটা চা বানাও। শোন, মায়া আইব কখন? এতক্ষণে তো চলে আসার কথা। এতক্ষণ ধরে বুঝাইছি, বুঝছস তো? ঠান্ডা মাথায় বুঝাবি, বুঝলে বুঝবো, না বুঝলে বাদ। মামা চায় কি দুধ চিনি বাড়াই দেবো? হ্যাঁ, 2-3 সব বাড়ায় দাও। আর শোন, আজকে ওর সাথে তোর শেষ মিটিং, ওইভাবে অ্যাটিটিউড নিয়ে যাবি। মানে তোর মধ্যে যদি পোতানি ভাব থাকে তাহলে তো হবে না। তুই দেখাবি যে তুমি না থাকলে আমার চলে,
সমস্যা কি? মামা চা। সমস্যা আছে? খালি বাম হাত ঢুকায় কথার মধ্যে। কথা কইতেছি না, রাখো। তোর মধ্যে অ্যাটিটিউড থাকতে হবে। তুই শো করবি যে তুমি না থাকলে আমার চলবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যা। মনে থাকে না, চল। একদম স্ট্রং। গেলে গেল গেল, চল। মামা খাড়ান, চায়ের দামটা দিয়ে যান। তোর চা তো খাইলামই না, আবার দাম কিসে? চা তো বানাইছি, চাটা খায়া পয়সা দেন। হ্যাঁ, কি বানাইছো দেখতেছি। কি বানাইছো? এলাকা আবার চায়ের দাম তো বাবা। খাও। আটকা, যেমন হোক মহল্লার মধ্যে থেকে বাড়িতে দিবি না, আমি আইতাছি, যেমন হোক আটকা। যা বলো জলদি বলো, আমার তারা আছে। অনেক রোদ, ফুটটা একটু তুলে দিই। লুক, আমার বয়ফ্রেন্ড আছে, তোমার সাথে রিক্সায় ঘুরছি জানলে আমার খবর আছে। যা বলার তাড়াতাড়ি বলে বিদায় হও। 2 দিন হয় নাই তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, এর মধ্যে তুমি বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছো। আরে তোমার সাথে তো আমার অফিসিয়ালি এখন ব্রেকআপও হয়নি। অর্ণব, তুমি আমাকে পছন্দ করতে তাই আমি তোমার সাথে ঘুরতাম, তোমাকে আমি ভালোবাসি না। তাহলে লাস্ট 6 মান্থস আমাদের সাথে কি ছিল? কথা বাড়ায় না অর্ণব, আমি বলছি না তোমার আর আমার মধ্যে কিছু ছিল না, যা ছিল জাস্ট ফ্রেন্ডশিপ। এই মামাই দাঁড়ান। চলেন। এই দাঁড়াও। আবার কি? ভাবছিলাম তোমাকে বলবো না। শোনো, আমারও গার্লফ্রেন্ড হয়ে গেছে, পাশের বাসাতেই থাকে, আর দেখতে অনেক সুন্দরী। তুমি যাওয়ার পর বুঝতে পেরেছি তাকে কতটা ভালোবাসি আমি। বেস্ট অফ লাক। চলেন। শুধু শুধু এতদিন টাকাগুলো নষ্ট করবে। কি? হ্যাঁ, এটা তো আমার গিফট করা ব্যাগ, তাই না? জুতাটাও তো আমার গিফট করা। ছোট লোক, ইতর ব্যাগ দাও। আমাকে ভালোবাসো না, আমার জিনিসপত্র ব্যবহার করো কেন? ফেলে দিতে পারো না? এই জিনিসপত্রগুলো তো আমার নাকি? হ্যাঁ, তোমার জিনিসপত্র নিয়ে যাও, তোমার ব্যাগ। বেয়াদব, এই রিক্সা চালান। রিক্সা ভাড়া নিয়ে নিও, দেখো টাকা পয়সা আছে কিনা। বেয়াদব, চলেন। তোমার বয়ফ্রেন্ডকে বলে দিও তোমার এক্স বয়ফ্রেন্ড একটা হাজির পোলা ছিল। যাও এখান থেকে তুমি। আসছে। সরো। তুমি যাও এখান থেকে, সামনে থেকে। আমার সামনে কোনোদিন পড়বা না। কখনো আমার পিছনে আসবে না। তুমি আমার সামনে আসবে না। তুমি আসবে না। দূর হয়ে যাও আমার সামনে। তুমি যাও। আচ্ছা, রিক্সা চালান। দূর হ। কিরে, তুই আবার আসলি কেন? আসলাম হলো তোর একা ছাড়া ঠিক হয় না, বুঝছো? এই জন্য ভাবলাম যে আমি আসি। দাদা দোস্ত, কি হয়েছে ঘটনা বলি তোরে। আজ চা খাইতে খাইতে কথা বলি। আরে বেটা, তুই কই আসো? চায়ের দোকানে বসে থাকলে হইব? দুনিয়া কত ফাস্ট হয়ে গেছে না, মানুষ চাঁদা দেশে পৌঁছে গেছে, আর তুই এখানে বসে চা খাইতেছস। কাম আছে, সামনে চল, জগিং কর একটু, বুঝছো? মানে মনে কর দুপুরবেলা আমরা একটু জগিং করতেছি, তাহলে তাড়াতাড়ি পছন্দ যাবো। আমার ঘটনাটা শুনবি না? আর তোর কথা পরে বুনুম নে রে, আয় না। এই মেয়ে, এই। হ্যাঁ, তুমি এদিকে আসো। এই একটু হোল্ড করো তো, বাবা ডাকছে। মোবাইলটা দাও তো। হ্যাঁ, মোবাইলটা দাও তো। হ্যালো। আরে ভাই, আমি ওর বাবা টাবা কেউ না, ওর সাথে আমার পার্সোনাল কথা আছে, আপনি পরে ফোন দেন। এই তুমি এটা কি করলা? হ্যাঁ, দেখলে না কি করলাম? বেশি কথা বলবা, তোমার এক্স বয়ফ্রেন্ডে ফোন দিয়ে কিন্তু প্যাচ লাগাই দিব। আগে ফোন দাও, ফোন দাও। এই মেয়ে, চিল্লাচিল্লি করবো না। চিল্লাচিল্লি করলে কিন্তু ফোন দিব, ফোন কিন্তু আমার হাতে। শোনো, আমার একটা কাজ করে দিতে হবে। না না না, এত সিরিয়াস কেন? বলো না কি কাজ, আমি করবো তো। এত সিরিয়াস হওয়ার কি দরকার? ওকে লিসেন, তোমার যেদিন ব্রেকআপ হয়েছে সেদিন আমারও ব্রেকআপ হয়েছে। তুমি আমার ফোন থেকে তোমার বয়ফ্রেন্ডকে ফোন দিছো, আমি তোমাকে হেল্প করছি, এখন আমারও একটা হেল্প করে দিতে হবে। তোমার ফোন থেকে একটা সেলফি তুলতে হবে আমার সাথে, তারপর সেটা ফেসবুকে পোস্ট করবা। চান্স খুঁজো তাই না? সরাসরি বললেই তো পারো যে প্রেম করতে চাও, নাম্বার চাও, ইটিস পিটিস করতে চাও। আচ্ছা, এরা আসছে। তোমাদের বাসায় আয়না আছে? আছে,
তাই না, নিজের চেহারা দেখো না, তুমি সুন্দর। শুধু আমার দরকার, এই জন্য সেলফি তুলতেছি। আসছে চেহারা নিয়ে। আরে না, এটা তো অনেক ডিস্টেন্স হয়ে যায়, হবে না। তুমি একটা কাজ করো, একটু নিচে আসো। হ্যাঁ ফোন? সেলফি তোলার পরে ফোন পাবা। আমি তো নিচে আসতেছি, ফোনটা তো দাও। বললাম না, সেলফি তোলার পরে ফোন পাবা। ফোন করবো আমি তোমার বয়ফ্রেন্ডকে। ঠিক আছে, আসতেছি তো। আসো, তাড়াতাড়ি এসো। কি আশ্চর্য, একটু হাসো। একটা কেমিস্ট্রি বুঝাইতে হবে না? হ্যাঁ, হাসো। না, ভালো হচ্ছে না। দূর। সেলফি কি ছেলেদের কাজ নাকি? সেলফি হচ্ছে মেয়েদের কাজ, আমি তুলি। আচ্ছা, এক কাজ করো তাহলে, আমার মোবাইল দিয়ে তুলো। নাও। আচ্ছা শোনো, হাতটা একটু কোমরে দাও না। আহ, আরে দাও না। কোমরে হাত দিলে কি আর দেখা যাবে নাকি? আর দাও না, ওই মেয়ে সেলফি দেখা মাত্র জ্বলে পুরো ছারখার হয়ে যাবে। হ্যাঁ, দাও। চলো, চলো। আর শোনো, ওই সময় ছেলেরা কিছু শুনতে পায়নি, আমি ফোন কেটে দিয়ে কথা বলেছি। আসি। শোনো আনিকা, আমার নাম। আমার নাম অর্ণব। নাইস মিটিং ইউ। সেম টু ইউ। তোমার ওই হৃদয়টা জুড়ে ভালো লাগা যায় যে ছুঁয়ে, তোমার ওই মায়া দুটি চোখে স্বপ্ন যায় ছুঁয়ে ছুঁয়ে। তোমার ওই হৃদয়টা জুড়ে ভালো লাগা যায় যে ছুঁয়ে, তোমার ওই মায়া দুটি চোখে স্বপ্ন যায় ছুঁয়ে ছুঁয়ে। তুমি আমার আবুঝ মনে রঙিন প্রজাপতি, তুমি আমার বুকের ভেতর সুখের মাখামাখি। তুমি আমার অবুঝ মনে রঙিন প্রজাপতি, তুমি আমার বুকের ভেতর সুখের মাখামাখি। তুমি ছাড়া কেমন করে বলো আমি বাঁচি, সারা জীবন থাকতে চাই তোমার কাছাকাছি। তুমি ছাড়া কেমন করে বলো আমি বাঁচি, সারা জীবন থাকতে চাই তোমার কাছাকাছি। তুমি আমার আবুঝ মনে রঙিন প্রজাপতি, তুমি আমার বুকের ভেতর সুখের মাখামাখি। তুমি আমার অবুঝ মনে রঙিন প্রজাপতি, তুমি আমার বুকের ভেতর সুখের মাখামাখি। তুমি ছাড়া বিশ্ব আমি কিছু নেই আমার, তোমার কাছে ফিরতে চাই আমি বারবার। তুমি ছাড়া নিঃস্ব আমি কিছু নেই আমার, তোমার কাছে ফিরতে চাই আমি বারবার। তুমি আমার অবুঝ মনে রঙিন প্রজাপতি, তুমি আমার বুকের ভেতর সুখের মাখামাখি। তুমি আমার অবুঝ মনে রঙিন প্রজাপতি, তুমি আমার বুকের ভেতর সুখের মাখামাখি। দোস্ত, হ্যাঁ। যেটা হয়ে গেছে সেটা ভালো হয়েছে, বুঝছস? তুই কি বুঝতেছস? তুই এখন ফ্রি, স্বাধীন বেটা। তোর খুব শান্তি পাইছি, বুঝছো? পাবি না তুই শান্তি? মনটা খুইলা যা কর কইছে। কারাগার দেখছস? তুই এখন স্বাধীন।
সেই লোক দিই। চেঙ্গিটা ভেঙ্গা নমস্কার হারাম দাদা হাজির তো কি মা ওই হারাম দাদা এই কামটা করছে পোলাটা মনে হয় ইচ্ছা করে এই কামটা করছে মামা। ধরতে পারলাম না তো, ধরতে পারলে ঠ্যাংটা এমনি ধরে টাচ করে ফাটা লাইতাম। হয়তো আপনার ভাগ্নিরেও জ্বালায়। ঠিক আছে? হ্যাঁ মামা, আমরা দেখি প্রতিদিন ছাদে ওইটা আপনার ভাগ্নিরে কান্নি মারে, ইশারা দেয়, জ্বালায়। এরপরে যদি কোনো সময় দেখোস, খালি আমার একটা মিস কল মারবে, আমি উড়াল দিয়ে আইসা পড়ম, আইয়া দইরা টেঙ্গিটা ভাঙা আর হাতে ধরা দিব। বুঝা পারছস? ঠিক আছে? ওকে মামা, যা। কি বেটা, ছাদে উঠে এগুলাই করতেছো না? মায়া করে লকে টাঙ্কি মারতেছো? আরে না, তেমন কিছু না। দোস্ত, মায়ের সাথে একটু পরিচয় করে দাও না। আমি পারবো না, তুই নিজে গিয়ে পরিচয় হ। এটা কেমন কথা বললা? তুমি আমার দোস্ত না? এটা মায়ের সাথে পরিচয় করে দিতে পারবে না একটু? তো টুইঙ্কেল, হ্যাঁ বাবু, আমি তো ক্লাসে আছি, পরে কথা বলি। প্যারা বুঝছস, প্যারা। প্রেম প্রথম প্রথম ভালোই লাগে, কিছুদিন গেলে প্রেম হয়ে যায় পেইন। এটার সাথে আর বেশি দিন প্রেম করা যাবে না, বাদ দিতে হবে বুঝছস। ও যেটা কইতেছিলাম, দে না একটু পরিচয় করে। হ্যালো। কি অবস্থা তোমার? কেমন আছো? এই তো কিছু না, তোমার কি খবর? ভালো। বাই দ্য ওয়ে, তোমার এক্সের কি অবস্থা? কি খবর তার? পচা শামুকে পা দিলে পা কাটে, জানো না? কথাটা ঠিক মাথার উপর দিয়ে গেল। কেন, পেছনে ফেরার ইচ্ছা আছে তোমার? না, তেমন কিছু না। আচ্ছা, তোমাকে একটু পরে ফোন দিই। হ্যাঁ, কি রে, রেডি আছে? বেরোবি না? হ্যাঁ বেরোবো। আচ্ছা তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ও ফ্রেশ। বস না, 2-3 মিনিট লাগবে। আঙ্কেল আন্টি কবে আসবে রে? আসবে 3-4 দিন পরে। কি কিছু বলবেন? হ্যাঁ, আপনি বোধহয় আনিকা। জি। আমি অর্ণবের ফ্রেন্ড, নেহাল। ও আচ্ছা, অর্ণব কোথায়? অর্ণব তো নিকিতার সাথে দেখা করতে গেছে, চলে আসবে বোধহয়। ওই আমাকে বললো আপনাকে একটু সময় দিতে, তাই ভাবলাম একটু কথা বলি আর কি। নিকিতা ওর এক্স?
হ্যাঁ, কেন আপনি জানেন না? হ্যাঁ জানি। মামা দেখো 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 পক্ষী তো ওইখানে একটা এই রে মামা ললিপপটা দেখছো? মামা কিন্তু কইছিল তোমার ফোন দিতে। ফোন দে বেটা, তুই ফোন দে। রাখ। হ্যালো, হয়তো আপনার ভাগ্নিরে ছাদে উঠা জ্বালাইতেছে। কি কস? আমার বাড়ির ছাদে? না না মামা, আপনার পাশের ছাদে। হ্যাঁ, দাঁড়া, আজকে আমি ওরে হাতে নাতে ধরে লই। আসতেছে, আমি এখনই ব্যবস্থা করতে। আচ্ছা মামা, তাড়াতাড়ি আহেন। কে আপনি? এত বারবার ডাকছেন কেন? এটা কি বললেন? আমি একটু আগে বললাম না অর্ণবের ফ্রেন্ড আমি, নেহাল। অর্ণবকে চিনি না তো। আজ আর আমার জন্য কোত্থেকে চলে আসে? ডিস্টার্ব। Oh, twinkle, twinkle, little star, how I wonder what you are, how I wonder what you are. Oh, twinkle, twinkle, little star, how I wonder what you are, how I wonder what you are. হ্যালো জান। কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? জান, অর্ণবের একটু ফোন দাও জান। ফোন দিয়ে বলো আমি ওর ছাদে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এত টেনশন করো না। কি হয়েছে তুমি আমাকে বলো। আমার নিচে যাওয়ার মতো অবস্থা নেই জান, একটু বলো আমার সাথে নিয়ে নয়, নিচে নামায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। হ্যালো। হ্যালো ভাইয়া, আমি টুইঙ্কেল। ও টুইঙ্কেল, আরে নেহাল তো আসছিল একটু আগে, কিছু না বলে এবার চলে গেছে। হ্যাঁ ভাইয়া, আপনার ছাদের উপরে মেবি নেহালের কিছু একটা হয়েছে। ও খুব টেন্স, আপনি প্লিজ একটু যেয়ে দেখবেন ওর কি হয়েছে। ছাদের উপরে কেন? হ্যাঁ ভাইয়া প্লিজ আপনি একটু যেয়ে দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। আর ভাইয়া, আপনি আপনার বাসার ঠিকানাটা আমাকে একটু প্লিজ বলবেন? ও বাসা নাম্বার 23, রোড 3 আর সেক্টর 13। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাঙ্কস। ওকে ভাইয়া। ছাদে গেল কেন? ছাদে সরেছিস কেন? নাই দোস্ত, মারামারি করছোস? মারামারি করি নাই, আমারে খালি মারছে। আমারে উঠা, মারছে? আমারে একটু উঠা। কে মারছে? আমারে উঠাস না কে রে আগে? কি মারছে তোরে? মারে নাই দোস্ত, মারে নাই, আমারে কাপড় দেওয়া দিছে। আমার রুমে কি করছিস দাঁড়া সুযোগ? কে মারলো তোরে? কেমনে মারছে রে? মারে নাই দোস্ত, মারে নাই, কাপড় ধোয়া ধুইছে। কিন্তু কে মারছে তোরে? ওই যে বুড়া সেদিন রাস্তায় দাঁড়ানি দিল, ওই বুড়া। ও উনি তো অনেকের মামা। অনেকের মামা তোরে মারবে কেন? আর তুই ছাদে গেছিস কেন? কি হয়েছে শুনো ভাইয়া, ওর এরকম কি করে হলো? আল্লাহ রক্ত।
কি করে হলো ভাইয়া ওর এরকম? অর্ণবের দোষ, ওর বান্ধবী সাদে কথা বলতেছিলাম, মারছে। কি? তুমি মাইয়া মানুষের সাথে কথা বলতেছিলা? আর তোমার মাইয়া মানুষের সাথে কথা বলার সময় তোমার মারছে? একদম ঠিক কাজ হয়েছে, আরো করা উচিত ছিল। একদম ঠিক কাজ হয়েছে, মাইরা হাত পা ভাঙা দেওয়া উচিত। কি কথা বলতে গেছিলি তুই? তুই ছাদে গেছিস কেন আমার না বুঝলা? ঠিক কাজ হয়েছে, যেমনি কর্ম তেমনি ফল। তুমি একটু দেখো, আমি দেখি ট্যাবলেট ট্যাবলেট কিছু পাই কিনা। একদম চুপ করো, বাবু বাবু করবা না। মারো গেল যেমনি কর্ম তেমনি ফল। একদম হাড্ডি গুড্ডি গুলো ভাঙা দিত, তাইলে একদম খুশি হতো। চুপ করো, তুমি আমার বাবু বাবু ডাকবা না। সরো। হ্যালো হ্যালো আনিকা, দোস্ত কই তুই? এই তো বাসায়। আমি তোর কথা বলে বাসা থেকে বের হয়েছি। তোর বাসায় এসে আন্টিকে দিয়ে একটু আমার বাসায় ফোন করাতে হবে, না হলে আম্মু খুব সন্দেহ করবে। তুইও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয়। হ্যালো। সরি, একটা প্রবলেম হয়ে গিয়েছিল তাই আসতে পারিনি। ইটস ওকে। কি করো? মিশুকের সাথে কথা বলি। মিশুক? মিশুকটা আবার কে? ওই যে হাজির পোলা। ও, পচা শামুকে তাহলে পা দিয়েই ফেললে। নতুন শামুকে পা কাটে না বুঝি। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বলো। অনেকদিন পরে মনে হয় কথা বলছো, তাই না? রাখি আমি। বাই। বাই। হাই বল। কি রে, তুই হঠাৎ এখানে? কার বাসায় এসেছিলি রে? আরে বলিস না, আমার একটা ফাজিল বয়ফ্রেন্ড আছে না, তারে নিয়ে যে কি বিপদে পড়ছি। কেন, কি করেছে? আরে তোর পাশের বাসায় কার কাছে যেন মার খেয়েছে। মার খেয়েছে? হ্যাঁ, যেমনি কর্ম তেমনি ফল, ঠিক হয়েছে। কি কর্ম, একটু খুলে বলতো। নেহালের ফ্রেন্ড অর্ণব ভাইয়া আছে না, অর্ণব ভাইয়া যে মেয়েটাকে পছন্দ করে তার সাথে টাঙ্কি মারতে গিয়ে উল্টাপাল্টা কি জানি মিথ্যা কথা বলেছে আর খেয়েছে মার। ওর বন্ধু যে মেয়েটাকে পছন্দ করে তা তুই জানলি কিভাবে? সবকিছু আমি সরি রে। ধুর, বাদ দে। তোর কি অবস্থা, বাসায় যেতে পারবি? মনে হয় পারবো না। রাতে এখানে থাকতে হবে। আচ্ছা, বাসায় একটু ফোন দিয়ে দিয়ে। পরে দেবো না। খাবি কিছু? না। প্রাণের চাবি তুই কি আমায় সঙ্গে নিবি? ও তো তুই
হ্যালো, কই তুমি? এই তো বাসায়। জলদি ছাদে আসো, 1 মিনিটের মধ্যে। ওকে? এত রাতে? আচ্ছা আচ্ছা। আনিকা, ছাদ বেয়ে আসছে। ছাদ বেয়ে আসছো তুমি? কিভাবে? সব ছাড়ো। আচ্ছা বলো, কি বলবে? আই লাভ ইউ। মানে? মানে আই লাভ ইউ। দেখো সব ফাইজলামি করো না, এখন ফান করার মুডে নাই। ওঠো, কি এগুলো? ওঠো ওঠো। আজীব, আমি এক ছাদ বেয়ে আরেক ছাদে চলে আসলাম। মেয়ে মানুষের গা এমনিই নরম হয়, তার মধ্যে 5 মিনিট ধরে বসে তোমাকে প্রপোজ করলাম, আর তুমি কিনা বলতেছো আমি ফাইজলামি করতেছি। তুমি কি এতক্ষণ এগুলো আমাকে বলছো? না, একজনকে বলছি। আমি বলবো না তো কি করব? তোমার বলতে বলতে 1 যুগ পার হয়ে যাবে, আর ততদিনে ভালোবাসার বয়সটা মাটি হয়ে যাবে। যার কারণে মেয়ে হয়ে আমি সাহস করে বললাম, আর তুমি কি না ছেলে হয়ে মেয়েদের মতো নকরামি দেখাচ্ছ। না, আমি ভাবলাম তুমি মিশুককে বলবে, তার প্র্যাকটিস করছিলে। মিশুকের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, ওর সাথে আমার কোনো কিছু নাই। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। তুমি কি সিরিয়াস? না, ফান করছি। শোনো, শোনো না, এদিকে ঘোরো। আই লাভ ইউ। দূর, আমি বলাতে বলছো? তো কি করবো? কি করবা মানে? সুন্দর করে বলো, নতুন করে কোনো কিছু বলো যেটা আমার বিশ্বাস হবে। আচ্ছা তুমি বলে দাও কিভাবে বলবো। হাঁটু গেড়ে বসে চোখ বন্ধ করে সুন্দর করে বলবা। ও, তোমার মতো? ওকে। I love you. Okay. Now promise me that you will never leave me alone. I promise. Promise me you will tolerate me in every situation. I promise. You will propose me in every way. I promise. You will love me a lot. Okay. I promise I will love you a lot. Okay. Now you will hug me without opening your eyes. কিছু একটা প্রবলেম আছে। আবার কি প্রবলেম? তোমার মামা নেহালকে যেভাবে পিটিয়েছেন, যদি আমাকেও পিটায়। আরে দেখ, তুমি যে কি বলো না। পিটাবে না তো? শিওর? তোমার কাছে ফিরতে চাই আমি বারবার। তুমি আমার অবুঝ মনে রঙিন প্রজাপতি, তুমি আমার বুকের ভেতর সুখের মাখামাখি। তুমি আমার অবুঝ মনের রঙিন প্রজাপতি, তুমি আমার বুকের ভেতর সুখের মাখামাখি।